হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের কাছে আমি মাছের ডিমের বড়ার রেসিপি শেয়ার করছি। তো প্রথমে জলটাকে গরম করতে দিয়ে দিয়েছি, তারপরে মাছের ডিমটাকে ওর মধ্যে একটু সেদ্ধ করতে দিয়েছি যাতে সফট হয়। তারপরে এক এক করে ওই মাছের ডিমের মধ্যে বেসন, কাঁচা লঙ্কা বাটা আর রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা আর একটু পেঁয়াজ কুচি দিলাম। তারপর এর মধ্যে লবণ দিলাম আর একটু হলুদ গুঁড়ো মিশিয়ে দিলাম। ভালো করে পেস্টটাকে মেখে নিলাম। মাখার পর পেস্টটা রেডি। তারপর ফ্রাই প্যান বসিয়ে নিলাম গ্যাসের মধ্যে। ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দিলাম। এবার তেলটা গরম হতে দিয়ে ওটার মধ্যে এই পেস্টটাকে ভালো করে দিয়ে দিলাম। এবার খুন্তির সাহায্যে ওটাকে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে আমি একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম যাতে ওই পেস্টটা ভাজা ভাজা হয়। দেখো ভাজা ভাজা হয়ে গেছে। যেহেতু অত বড় আমি এক হাত দিয়ে ক্যামেরা করছি, ওই জন্য আমি কেটে নিলাম, তারপর উল্টে দিলাম ওটাকে। এবার উল্টে নেওয়ার পর ওই পিঠটাও সেম প্রসেসে ভাজা ভাজা হলো। তারপর আমি ফ্রাই প্যানে আবার তেল দিয়ে দিলাম। তো পিস পিস করে রাখা বড়াগুলোকে আমি আরেকটু তেলের মধ্যে ভালো করে ভেজে নিলাম। দেখো যে ভাজা ভাজা হয়ে গেল, ওটাকে দেখো তৈরি হয়ে গেল বড়াটা। এইবার আমি ফ্রাই প্যানে আবার একটু তেল দিয়ে দিলাম গরম হতে। তার মধ্যে জিরা ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পর ওটার মধ্যে আমি আলু ছেড়ে দিলাম। আমি ওই সবজিটার মধ্যে একটু আলু ছেড়ে দিলাম। আলুটাও ভাজা ভাজা করে তুলে নিয়েছি। তারপর আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল হওয়ার পর ওই আলুটা আবার ছেড়ে দিলাম। ছেড়ে এর মধ্যে এক এক করে মশলা অ্যাড করব। প্রথমেই হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দেখো এর মধ্যে টমেটো, আদা আর পেঁয়াজ রসুন বাটার পেস্ট দিয়ে দিলাম। জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে কষাতে দিয়ে দিলাম। দেখো কষাটা হয়ে গেছে, ওটার গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ওটার মধ্যে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর বড়াগুলোকে ছেড়ে দিলাম। যাতে বড়াগুলো ডোবে সেরকমভাবে জলটা দিতে হবে, যাতে বড়ার মধ্যে মশলাগুলো ঢুকে যায়। দেখো সবার লাস্টে নামানোর আগে গরম মশলা দিয়ে দিলাম। রেডি মাছের ডিমের বড়ার রেসিপি। তো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। বন্ধুরা, নতুন নতুন রেসিপি পেতে আমার এই চ্যানেলটাকে ফলো করো।